দেশের আইসিইউতে অ্যান্টিবায়োটিক সংকট ভয়াবহ রূপ নিচ্ছে। নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশে আইসিইউতে ভর্তি রোগীদের ৪১% কোনো অ্যান্টিবায়োটিকে সাড়া দিচ্ছেন না। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা এএমআর এখন দেশের জন্য বড় জনস্বাস্থ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সোমবার ২৪ নভেম্বর আইইডিসিআর এর নতুন ভবনে প্রকাশিত হল ন্যাশনাল এএমআর সার্ভেইলেন্স রিপোর্ট ২০২৫। প্রতিবেদনটি উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রফেসর ড. জাকির হোসেন হাবিব। এই রিপোর্টে বলা হয়েছে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত দেশে মোট ৯৬,৪৭৭ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশের ৫টি গুরুত্বপূর্ণ আইসিইউতে ৭১ ধরনের অ্যান্টিবায়োটিক পরীক্ষা করে দেখা যায় অনেক ক্ষেত্রেই পূর্বের মতো কার্যকারিতা নেই, অর্থাৎ রোগীরা প্রচলিত অ্যান্টিবায়োটিকের প্রতি দ্রুত প্রতিরোধ ক্ষমতা বা রেজিস্ট্যান্স তৈরি করছে। ভয়াবহ কিছু তথ্য শোনা যাক। প্যান ড্রাগ রেজিস্ট্যান্ট জীবাণু সব নমুনার ৭%, কিন্তু আইসিইউতে ৪১%। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট জীবাণু সব নমুনার ৪৬%, তবে আইসিইউতে পৌঁছেছে ৮৯%। হুয়ের ওয়াচ গ্রুপ অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়েছে ৭৭% থেকে ৯০.৯%। সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যান্টিবায়োটিক সেফট্রিয়াক্সন ৩৩% এবং মেরোপেনেম ১৬%। প্রফেসর হাবিব বলেন, অতিরিক্ত ও নিয়মহীন অ্যান্টিবায়োটিক ব্যবহার এএমআরকে বিপজ্জনক পর্যায়ে নিয়ে এসেছে। এটি দেশের জন্য গুরুতর হুমকি। সবাই সচেতন হন, অ্যান্টিবায়োটিক সংরক্ষণ করুন, নিজের জীবন রক্ষা করুন। বিশেষজ্ঞদের সতর্কবার্তা। বিশেষজ্ঞরা বলছেন, আজ যেসব ওষুধের রোগ সারে আগামী দিনে হয়তো সেগুলো আর কাজই করবে না। ফলে চিকিৎসা ব্যর্থতা, জটিল সংক্রমণ, এমনকি সাধারণ রোগেও মৃত্যুর ঝুঁকি বাড়বে। আইইডিসিআর এর পরিচালক প্রফেসর তাহমিনা শিরিন আরও কঠোর ভাষায় বলেন, দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও ব্যবহার এএমআর সংকটকে ভয়াবহ করে তুলছে। তিনি স্পষ্ট করে বলেন, ফার্মেসি কর্মীর পরামর্শে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। হাতুড়ে ডাক্তারদের পরামর্শ সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। শুধু নিবন্ধিত চিকিৎসকের পরামর্শেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। তার মতে, এই ভুল অভ্যাসগুলোই অ্যান্টিবায়োটিককে ধীরে ধীরে অকার্যকর করে দিচ্ছে। কোথায় সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার? প্রতিবেদন অনুযায়ী দেশের মোট অ্যান্টিবায়োটিক ব্যবহারের ৫৭% ঢাকায়, কারণ ঢাকায় রোগীর চাপ বেশি, বিশেষায়িত হাসপাতাল বেশি এবং চিকিৎসা সুবিধা সহজলভ্য। এরপরেই রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর ও সিলেট। বিশেষ করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই রোগীদের মধ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহারের হার বেশি। যে অ্যান্টিবায়োটিকগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত, রিপোর্টটি শীর্ষে আছে সেফট্রিয়াক্সন, সেফিক্সিন, মেরোপেনেম, সিপ্রোফ্লোক্সাসিন, অ্যাজিথ্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজল, ক্লোক্সাসিলিন, পাইপেরাসিলিন ট্যাজোব্যাক্টাম, ভ্যানকোমাইসিন। অ্যান্টিবায়োটিক আমাদের শেষ ভরসা। অসচেতনতা এই ভরসাকে ধ্বংস করে দিচ্ছে। আজ যদি আমরা সতর্ক না হই, কাল হয়তো কার্যকর চিকিৎসাই পাওয়া যাবে না।